আগে যখন আমরা স্ট্যাম্প কালেক্ট করতাম কয়েকটা দেশেরই ভালো ভালো সুন্দর সুন্দর বড় বড় ল্যামিনেটেড স্ট্যাম্প কালেক্ট করতাম, কিন্তু এখন যোগাযোগের এই যুগে ভানুয়াতুর স্ট্যাম্পও কালেক্ট করি। এবং এই যে জলবায়ু পরিবর্তন, এই জলবায়ু পরিবর্তনে ভানুয়াতুও নাকি পৃথিবীতে আর থাকবে না, মালদ্বীপসও নাকি পৃথিবীতে আর থাকবে না। এই স্ট্যাম্পগুলো আসলে তাদের জাতিসত্তার একটা পরিচায়ক হিসাবে অনেক দিনই কিন্তু আমাদের মধ্যে বেঁচে থাকবে। আজকে যারা আমাদের অতীতকে তোমাদের চিত্রকর্মের মাধ্যমে, রচনার মাধ্যমে আমাদের সামনে নিয়ে এসেছো, যারা পুরস্কার পেয়েছো তাদেরকে অভিনন্দন, যারা পুরস্কার পাওনি কিন্তু অংশগ্রহণ করেছো, বর্তমান প্রজন্মের হয়ে অতীতের সাথে একটা সেতু বন্ধন করেছো, তাদেরকে অংশগ্রহণের জন্য ধন্যবাদ। আজকে উঠতে সময় একটা চিঠি পড়লাম, শহীদ আনাসের চিঠি, যেটার শেষ লাইনটা আমাকে খুব কষ্ট দিয়েছে, যে যত ভুল আছে সব ভুলের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে এখন জাতি গঠনের একটা খুবই গুরুত্বপূর্ণ সময়ে আমরা এসে পৌঁছেছি। স্পষ্টতই আমাদের প্রজন্মের সাথে আমাদের পরবর্তী প্রজন্মের প্রত্যাশার একটা বড় ধরনের দূরত্ব আছে। প্রত্যাশার এই বড় দূরত্ব আমাদেরকে পূরণ করতে হবে। এই দেশকে, এই সমাজকে ওই যে আনাসের চিঠিতে যেভাবে লেখা আছে সেরকম ভাবেই দায়িত্বশীলতার সাথে সকলকে গড়তে হবে। দেশ আসলে যতটা অধিকারের ততটা দায়িত্বেরও। যে জিনিসটা আনাস উপলব্ধি করেছিল সে জিনিসটা আমরা যখন সকলেই উপলব্ধি করব, তখন আসলে যে পরিবর্তনটার জন্য 2000 প্রাণ চলে গেল, প্রায় 450 মানুষ দৃষ্টিশক্তি হারালো, গণতন্ত্রের উত্তরণের একটা সুযোগ আমরা পেলাম, সেই উত্তরণটা যেন মানসম্মত উত্তরণ হয়। আমরা যেন পরবর্তী প্রজন্মের জন্য একটা বাসযোগ্য, একটা সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ, সাম্যভিত্তিক একটা সমাজ গড়ে তুলতে পারি। সেজন্য আজকে যারা অংশগ্রহণ করেছে তাদের কাছে আহ্বান রইল, এই যাত্রাপথ কখনোই মসৃণ হবে না। একটা পর্যায় থেকে আরেকটা পর্যায়ের উত্তরণের যাত্রা সবসময়ই কঠিন হবে, এটা সবসময়ই বন্ধুর হবে। মাঝে মধ্যে মনে হবে সবকিছু এক্ষুনি ভেঙে পড়ছে, সেরকম আসলে হবে না। আমরা সকলে যখন সজাগ থাকি, এই যে বড় বড় উঁচু নিচুগুলো, এগুলো সজাগ থেকে, সতর্ক থেকে, ওই দায়িত্ববোধ থেকে যদি আমরা পালন করি, তাহলে সত্যিকার অর্থে যেই পরিবর্তনের জন্য এত মানুষের জীবন, সেই পরিবর্তনের লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো। তোমরা সজাগ থাকবে, তোমরা সক্রিয় থাকবে, সব সময় পৃথিবীটাকে কেমন করে চললে তোমাদের জন্য নিরাপদ হবে সেটা মনে করিয়ে আমাদেরকে দিবেন। শেষ করি একটা কথা বলি, এই যে প্যালেস্টাইনে যে জাহাজগুলো গেল, সেই জাহাজের মধ্যে গ্রেটা থুনবার্গ বলে একজন ছিলেন। এখন কিন্তু পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের কোনো সম্মেলন হলে প্রভাবশালী দেশের রাষ্ট্রপতিরা কি বলেন এটা শুনবার জন্য বিশ্ব যেমন অধীর আগ্রহে অপেক্ষা করে, গ্রেটা থুনবার্গ কি বলে এটা শুনবার জন্য কিন্তু একই রকম ভাবে সকলে অপেক্ষা করে। সে সত্য কথা বলার মাধ্যমে পৃথিবীতে একটা স্থান করে নিয়েছে। সে তার জীবনে অনেক ভোগ, অনেক ত্যাগ বিসর্জন দিয়েছে। সে দায়িত্বশীলতার জায়গা থেকে বিশ্বে এই কাজগুলো করে। তো দায়িত্বশীলতার জায়গা থেকে যখন আমরা কাজগুলো করব, তখনই কিন্তু প্রকৃত পরিবর্তন আসবে। আমরা যদি শুধু অধিকার চর্চার জায়গা থেকে কাজগুলো করি, সমাজে কোনো পরিবর্তন আসবে না। এবং পৃথিবীতে নন্দিত যত নেতা আছে, সকল নেতাই বিচক্ষণতার জন্য নন্দিত হলেও সাথে আরেকটা এলিমেন্ট ছিল, সেটা হচ্ছে ত্যাগ এবং দায়িত্বশীলতা। তো এগুলোর মাধ্যমে আশা করি আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশে পৌঁছাবো, যে বাংলাদেশ আধুনিক হলেও সাম্যভিত্তিক হবে, যে বাংলাদেশে সত্যিকার অর্থে কোনো বৈষম্য থাকবে না, এবং যে বাংলাদেশ পরবর্তী প্রজন্মের জন্য, তরুণ তরুণীদের জন্য একটি নিরাপদ ভূখণ্ড হবে।